নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে আপার প্রাইমারি এসএসসি আপার প্রাইমারির বিরাট একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এসএসসি আপার প্রাইমারির কিন্তু আজকে কিন্তু 12ই মার্চ কিন্তু শুনানি কিন্তু ছিল। তাও কিন্তু সেই শুনানিতে কি হলো সেটা শুনবো, এবং শুনানিতে কোনো ফয়সালা আসলো না, কিন্তু আবার কিন্তু পরবর্তী ডেট কিন্তু আরও দিয়ে দিল। এই দিন শুনানিতে কি কি হয়েছে A to Z বিস্তারিত আলোচনা করবো। সো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরও বিস্তারিত আপডেট পেতে হলে আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপ, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন। সো বন্ধুরা, চলুন আজকের এই আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ নিউজ সেটা জেনে নিই। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে আরও কিছুটা অপেক্ষা বাড়লো হবু শিক্ষকদের। আর কতদিন এইভাবে বেকারভাবে তারা বসে থাকবে? আজ প্রায় 8-10 বছর হতে চলল। আরও কিছু অপেক্ষা বাড়লো চাকরি প্রার্থীদের। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলায় ফের তারিখ দেওয়া হলো। আপার প্রাইমারি নিয়োগ মামলায় ফের তারিখ দিল কলকাতা হাইকোর্ট। আজ 1 ঘন্টার মতো শুনানি হয় এই মামলাটায়। পরবর্তী শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিজের বক্তব্য তুলে ধরবে। এই মামলার পরবর্তী শুনানি 14ই মার্চ, অর্থাৎ পরশুদিন এই মামলার শুনানি আবার আছে। ওই দিন দুপুর 2টোর সময় আপার প্রাইমারি মামলার শুনানি হবে। দীর্ঘ 10 বছর ধরে নিয়োগ যন্ত্রণার অবসান কবে হবে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা। সরকারের সদিচ্ছার অভাবে থমকে গেছে নিয়োগ প্রক্রিয়া। ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের। নিজেদের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা। তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ 10 বছরেও শেষ করা যায়নি। চাকরি প্রার্থীদের দাবি, প্রথম কাউন্সেলিংয়ে পরে দ্রুত দ্বিতীয় কাউন্সেলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে। উচ্চ প্রাথমিকে প্রায় 9,000 প্রার্থীর স্কুল বাছাই অর্থাৎ কাউন্সেলিং প্রক্রিয়া অলরেডি শেষ হয়ে গেছে, যদিও দ্বিতীয় দফায় প্রায় 2,000 প্রার্থীর কাউন্সেলিং প্রক্রিয়া এখনও বাকি আছে। নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান, উচ্চ প্রাথমিকে 14,339টি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে 13,334 জনের। এর মধ্যে 8,900 জনের নাম প্রথম কাউন্সেলিংয়ে হয়ে গেছে। দ্বিতীয় কাউন্সেলিং এখনও বাকি আছে। ফের তারিখ দেওয়া হলো আগামী বৃহস্পতিবার। উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি উঠবে ডিভিশন বেঞ্চে। এদের আর কতদিন লেট করবে? কিছুদিন আগে কিন্তু বিচারপতি বসাক কিন্তু এটা কিন্তু বলেছিল যে কেস করেছিল 15 না 16 জন, তা 15-16 জনের জন্য কেন প্রায় 13-14 হাজার ছেলেমেয়ে সাফার করবে? তাদের সিটটাকে কেটে রেখে তো নিয়োগ তো করা যায়। সেই প্রসঙ্গে কিন্তু এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কিন্তু নীরব ছিল। তার আইনজীবীগুলো কোনো প্রশ্নের উত্তর করতে পারেনি। আসল কথা হলো সরকারের সদিচ্ছা নেই, নিয়োগ করলেই মায়না দিয়ে দিতে হবে, এই কারণে নিয়োগটা হচ্ছে না। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।